আলোচনা কিংবা সমালোচনায় সম্প্রতি বেশ পরিচিত বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। অদ্ভুত ভঙ্গিমা কিংবা দর্শকদের মুগ্ধ করতে সামান্য উন্মাদনা যেন জায়েদ খানের কাছে স্বাভাবিক। শুধু নিজের কাছেই নয়, জায়েদ খানের ভক্ত দর্শকদের কাছেও তার এমন আচরণ বেশ উপভোগ্য। সম্প্রতি দর্শক প্রশংসায় ভাসছে আলোচিত নায়ক জায়েদ খানের সদ্য প্রকাশিত সোনার চর সিনেমার নতুন গান আসমানে ঘর বাইনছে তারা। গানটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য আর সুন্দর সুর ও গানের কথায় মুগ্ধ হয়ে দর্শক দেখছে গানটি। অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন প্রায় 30,000 ইন্টারনেট ব্যবহারকারী। তবে জায়েদ খানের অভিনীত গানটি প্রকাশ পাওয়ার একদিন আগেই মুক্তি পেয়েছে বাংলাদেশের অন্যতম সুপারস্টার খ্যাত অভিনেতা শাকিব খানের রাজকুমার সিনেমার গান। ইউটিউবে তার অভিনীত এই গান দেখেছেন প্রায় 11 লক্ষের কাছাকাছি ইন্টারনেট ব্যবহারকারী। জায়েদ খান ও শাকিব খানের ভিডিওতে দর্শকদের উপস্থিতির দিক থেকে অনেকটাই পিছিয়ে আছেন জায়েদ খান। তবুও যেন জায়েদ খানের ভক্তরা তাকে নিয়েই মত্ত থাকতে চায়। শাকিব খানের রাজকুমার গানের চেয়ে জায়েদ খানের আসমানে ঘর বাইনছে তারা গানের অভিনয় কাহিনী বেশি ভালো হয়েছে এমন মন্তব্যও করেছেন অনেকে। সোনার চরের গান আসমানে ঘর বাঁধছে তারা গানটি গেয়েছেন বেলাল খান ও দিলশাদ নাহার কণা। গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনি। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সোনার চর সিনেমাটি নিয়ে জায়েদ খান জানিয়েছেন, সোনার চর সিনেমাটি তার কর্মজীবনের সবথেকে বেশি শ্রম দেওয়া সিনেমা, যেখানে তিনি অভিনয় করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রের সাথে নিজের চেহারাকে খাপ খাওয়াতে তিনি গত 2 বছর ধরে চুল লম্বা করেছেন। জায়েদ খানের ভাষ্যমতে শুধু তিনি নয়, সোনার চর সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক। সবাই অনেক পরিশ্রম করেছেন। পরিচালক জাহিদ হাসান নিজে খেটেছেন একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার জন্য। তার নির্দেশনায় নিরলস চেষ্টা চালিয়েছেন সবাই। এদিকে শাকিব খানের রাজকুমার গানটির দৃশ্য ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের চোখ জুড়ানো বিভিন্ন স্থানে। গানটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জাদুকরী রসায়নে মুগ্ধ হয়েছেন ভক্তরা। রাজকুমার গানটিও গেয়েছেন তুমুল জনপ্রিয় গান প্রিয়তমার কণ্ঠ জুটি বালাম ও কোনাল। এমনকি বছরের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হয়েছিল প্রিয়তমা। রাজকুমার গানটিও তেমন হবেই সেই প্রত্যাশা গায়ক গায়িকার। তবে জনপ্রিয়তায় কেউ কারো থেকে কোনো অংশে কম নয়, এটাই যেন এবার প্রমাণিত হতে যাচ্ছে। সর্বজন নন্দিত শাকিব খানকে এবার জায়েদ খান ছাড়িয়েই যাবে এমনটাও আশা করছেন জায়েদ খানের ভক্তরা। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।